কেননা আমাদের এই বাজারে পুরোটা বাজারে সিসি ক্যামেরার আওতা রয়েছে, ঐতিহ্যবাহী আমাদের এই সিসি ক্যামেরা এবং আরো রয়েছেন পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, জমজমাট গরু র্যাব 7 বাহিনী, সিভিল এবং পোশাকধারী, আরো রয়েছেন আমাদের এখানে ভলেন্টিয়ার, সিভিল এবং পোশাকধারী। আসলাম ভাই, তাই আপনাদেরকে পুরোপুরি নিরাপত্তা দেওয়ার জন্য পুরোটা বাজারে আমাদের সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এই বাজারটি চট্টগ্রাম মহানগরীর ভিতরে ছোট বাচ্চাদেরকে হাত ছাড়া করবেন না, ছোট বাচ্চাদেরকে হাতে ধরে রাখুন, কেননা এটা গরু বাজার। যদি ছোট বাচ্চাদেরকে আপনার ছেড়ে দেন, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর লাইটের বাসের সাথে, লাইটের খুঁটির সাথে কোনো কেউ গরু বা ছাগল বাঁধবেন না। লাইটের খুঁটির সাথে কেউ লাইট গরু এবং ছাগল বাঁধবেন না। এই বাজারে মল্লম পার্টি নেই, আইজাকার নেই, মেয়ে ছেলে সব পরিবার নিয়ে এখানে এসে গরু কিনতে পারবে বলে আমি মনে করি। এখানে অতীতে সেরকম কোনো ছিল না। এই চট্টগ্রামের যারা রাজনৈতিক কর্ণধার এবং সমাজ প্রতিনিধি তারা এই বাজারের সাথে সংযুক্ত রয়েছে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হলো যে ক্রেতাদেরকে সুযোগ সুবিধা এই বাজারে কতটুকু দেওয়া হচ্ছে? ভলেন্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছে, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দায়িত্ব পালন করুন। এই জায়গায় আমরা বর্তমানে প্রচুর বেচা কিনা চলছে, বেচা কিনা চলবে, রাতে 24 ঘন্টা বেচা কিনা চলতে থাকবে। আচ্ছা, ধন্যবাদ। এটা হলো ক্রেতাদের গরু কেনার পরে যে হাসিলের যে বিষয়টা, গরু এখানে বড় ছোট যে গরুগুলো আছে বিভিন্ন জেলা থেকে এসেছে, গরুর বর্ণনাগুলো যদি আপনি একটু বলতেন, কারণ ক্রেতারা এখনো কিন্তু অধীর আগ্রহে বসে আছে গরু কেনার জন্য, তারা বাজারে আসছে। আপনাদের বাজারে কি কি ধরনের আপনারা অফিসের সামনে থেকে গরুগুলো সরাই দিলেন, 1000 টাকা থেকে যেসব গরু হাসিল কাটা হচ্ছে আপনারা অফিসের সামনে থেকে গরুগুলো সরাই দিলেন। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 5.5 লাখ এরকম গরু রয়েছে। শুরুতে আপনারা গরুগুলো এখান থেকে সরে দিলেন। আচ্ছা আচ্ছা, শুরুতে গরুগুলো এখান থেকে সরে দিলেন, যারা হাসিল কাটা হচ্ছেন আপনারা গরুগুলো সরে দিলেন। দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এই ইসে আছেন, সংযুক্ত আছেন 16 বাংলা টিভির সাথে, আমি আপনাদেরকে জানিয়ে রাখছি গত 12 জুনে আমরা একটি আপডেট দিয়েছি এই বাজারে। বর্তমানে এই বাজারে প্রায় 5,000-এর অধিক গরু রয়েছে এবং গরুর সংখ্যা আরো বাড়ছে, ছাগলও রয়েছে। আমরা ছাগলের বাজার আপনাদেরকে দেখানো সুলভ করলে এই বাজার থেকে খাসি আপনারা ক্রয় করতে পারবেন। এই খাসির দাম কত রেখেছেন? বড় বিষয় হলো যে এই বাজারের যে পরিবেশটা, একটু আগে আমরা কথা বলেছি আসলাম ভাইয়ের সাথে, তিনি ইজারাদার হিসেবে এই বাজারে রয়েছেন। এই বাজারে আরো কিছু মহিলাগুলি তুলে অনেক ক্রেতারা আসছে, বিশেষ করে মহিলা পুরুষ সবাই আসছে এবং যতই আপনার দিন বাড়ছে ততই ক্রেতাদের আগমন এই বাজারে বাড়ছে এবং কেনাকাটাও জমজমাট হয়ে উঠেছে। আমরা বর্তমানে ঐতিহ্যবাহী সলগলা রেল ক্রসিং বালুর মাঠ যে বাজারটি আছে সেই বাজারে আমরা অবস্থান করছি। প্রত্যেকটা বাজারে কিন্তু এই ধরনের খাসি বা ছাগলের এই অস্থায়ী যে বাজারগুলো আছে তাদের কিন্তু উপস্থিতি তেমন একটা নেই, কিন্তু এই বাজারে আপনি দেখবেন যে অসংখ্য ছাগল এবং খাসির উপস্থিতি রয়েছে যারা বিক্রি করার জন্য এসেছে বাজারে, এবং এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমাদের সলগলা এই যে বালুর মাঠ যে সিডিএ বালুর মাঠ যে ঐতিহ্যবাহী যে বাজারটি, এই বাজারটি চট্টগ্রামের যে অস্থায়ী যে বাজারগুলো রয়েছে এই বাজারের চেয়ে আমরা বাটারফ্লাই বাজারও দেখেছি, স্টেমি বাজার দেখেছি, বিবিরহাটের বাজার দেখেছি, সাগরিকা বাজার দেখেছি। এখানে ক্রেতাদের সুযোগ সুবিধা অত্যন্ত বেশি। আমরা এই মুহূর্তে কথা বলবো আকাশ ভাইয়ের সাথে। আজ আকাশ ভাই এই বাজারে যিনি ইজারাদার হিসেবে দায়িত্ব রয়েছেন এবং একজন কর্ণধার, আপনাদের বাজারের পরিস্থিতি কেমন? আসলে আমাদের যে বাজারের যে পরিস্থিতি, হয়তো আপনি যে লাইভটা করেছেন আপনার ওই ভিউটা দেখে বুঝতে পারতেছেন আপনার আমাদের বাজারের অবস্থাটা কি। আসলে অন্য অন্য যে বাজারগুলা আমাদের যে বিনোদনের মতন, আমাদের বিনোদন এরিয়া যেরকম আমাদের বাজারটা ওইরকম আমরা সাজাইছি। আসলে
বলার অবকাশ নাই যে আমাদের ক্রেতারা আইসা এখানে গাড়ি পার্কিং আবার ঘোরাফেরা আর যেভাবে সচেতন করতেছে বা আমরা যেভাবে ব্যাপারী ভাইদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছি, ইনশাল্লাহ আমি মনে করি অন্য অন্য বাজার থেকে আমাদের সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছি। আমরা আশা করি এই বাজার আপনার বিনোদনের পাশাপাশি বাজারে ক্রেতারা প্রসঙ্গত যারা আসবে তারা আসলেই কিনতে পারবে। এখানে সুবল মূল্য গরু পাওয়া যাচ্ছে, ছাগল পাওয়া যাচ্ছে। যারা দূর থেকে আসছে তারা আসলে গরু ছাড়তেছে, আমাদের প্রচুর গরু বিক্রি হচ্ছে। ইনশাল্লাহ আমাদের এই ঈদের মধ্যে আমাদের 2-2.5 গরু আমরা বিক্রি করে ফেলছি অলরেডি। ইনশাল্লাহ আর যে সামান্য গরু আছে আমার মনে কালকে পাবে নাকি। আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, সর্বশেষ এই বাজারে এখন কতগুলো গরুর অবস্থান রয়েছে আপনার আছে কিনা? বর্তমানে আমাদের পরিসংখ্যান আছে আমাদের অফিস থেকে আমি জানতে পারলাম, আমাদের এখনো যা বিক্রি হয়েছে এরপরে আমাদের 5,000 উঠবে 5,000 উঠবে আমাদের গরু ইনশাল্লাহ মজুদ আছে এখানে। এখানে কি বেশি দামের গরু না ছোট অল্প দামের? আমাদের বড় ছোট মাঝারি 3 সাইজের গরু আছে। আপনার ক্রেতারা সম্পদের আমি ক্রেতাদের বাইরে বলতে চাই যেটা নিতে চাই, কেউ যদি বড় নেই বড় আছে, ছোট হলে ছোট, মাঝারি একদম ছোট হলে আপনার 50,000 টাকা পর্যন্ত আমাদের বাজারে গরু আছে। ইনশাল্লাহ আসলে পাবেন। সবচেয়ে যে বড় বিষয়টি আমরা কথা বললাম আকাশ ভাইয়ের সাথে, যিনি এই বাজারে কর্ণধার হিসাবে দায়িত্ব পালন করছে এবং এই বাজারটি গত বছরও এইখানে এই একই অবস্থানে ছিল, কিন্তু তখনকার চেয়ে এখানে আরো ক্রেতাদের উপস্থিতি এখন আমরা বেশি দেখছি, বিশেষ করে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং আপনার এখানে ভলেন্টিয়ার যারা আছে তারাও নিবেদিত প্রাণে কাজ করছে। এখানে বিশেষ করে আপনার যে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং আপনার সিসি ক্যামেরা রয়েছে তা দিয়ে পুরো বাজারটা পর্যবেক্ষণ করা হয়েছে, মনিটরিং করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো যে এরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বাজারটি আজকে এইখানে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত আমি ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করছি, যারা ক্রেতা এই বাজারে আসবে, ক্রেতা যারা আসবে তাদের প্রতি আমার আবেদন, ঘুরে ফিরে দেখে আপনারা গরু কিনতে পারবেন। আমাদের খুবই সস্তা দামে গরু ছাড়তেছে। যারা ব্যাপারী ভাই আসছে আমি বলবো সবাইকে আমন্ত্রণ জানাই। আমি আমার এখানে সংক্ষিপ্ত কথা শেষ করব। এই যে আমরা এই বাজারটা আমাদের ব্রিজের সামনে যে গরুগুলি বাঁধা আছে, ব্রিজের মাথায় যে গরুগুলি বাঁধা আছে, আপনারা গরুগুলি গরুটা আমাদের বিঘানো গাড়িগুলো তুলে গেলেন, গাড়িতে তুলে গেলেন। আইনের মধ্যে প্রায় 200 গরুর উপরে গরুর উপস্থিতি রয়েছে। আপনার দেখছেন গরু কেনার জন্য উপস্থিত হয়েছে অনেকেই দেখছেন পছন্দ মতন হচ্ছে কিনা সে বিষয়ে তারা কথা বলছে। কি অবস্থা বাজারে? বাজারের অবস্থা আছে, এখনো গরুগুলো ছাড়তেছে, আছে দরাদরি চলতেছে এইভাবে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখন পর্যন্ত কিনেছেন না? এটা কিনতে পারি না, এখনো দরাদরি চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে ছোট বড় সবগুলো কি আছে? আছে সব অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাজারে আমরা উপস্থিত হয়ে অনেকগুলো গরু দেখেছি এবং কথা বলেছি যারা বাজারের কর্ণধার তারা জানিয়েছেন এই বাজারে অসংখ্য গরু উপস্থিত রয়েছে, প্রায় 1,45,000 টাকা রয়েছে। এবং বিশেষ করে এই যে বর্তমানে যে খাইনতে আমরা উপস্থিত হয়েছি, এই খাইনের ভিতরে এক একটি গরু প্রায় 2.5 লাখ 3 লাখ সিরিয়ালে গরুগুলো দেখাই একটু আমরা আসছি। ক্রেতারা কিন্তু দর কষাকষির মাধ্যমে তারা বাজারটার ভিতরে উপস্থিত হয়ে অনেকেই দর কষাকষি করছে। কালো মিসমিচ একটা গরু এটা রয়েছে, এটা দেখানোর আমরা চেষ্টা করব। এবং আপনি কি এসেছেন, দরদাম করেছেন? হ্যাঁ, কি বলতেছে? দাম বেশি। কত চাচ্ছে এই গরুটা? 1,50,000। আপনারা বলেছেন দাম? এক বলছেন যে এই গরুটি তারা 1.5 লক্ষ টাকা বলেছে এবং তারা 1 লক্ষ টাকা অলরেডি বলে ফেলেছে, দরদাম চলছে, তারাও বাজারে এসেছে গরু কেনার জন্য। এই ধরনের অনেক প্রত্যেকটা
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাজারে একেবারে শেষ অবধি পর্যন্ত। কি ভাইয়া কি অবস্থা? কয়টা বিক্রি করছেন? একটাই করছি, মাত্র একটা করছেন? একটা। হ্যাঁ, তো কি অবস্থা? আশা করছি আজকে বেচা কিনা হবে, আচ্ছা আচ্ছা, আজকে বেচা কিনা হবে, আজকে বেচা কিনা হলে কালকেও হবে। কালকে হবে বেচা কিনা। যেমনটা বলছিলেন যে আজকে হলো শুক্রবার এবং শনিবার, এটা একেবারে ফুল হরদমে বেচা কিনা হবে, ফুল স্পিডে বেচা চলবে। এই ধরনেরই আশাবাদ ব্যক্ত করছে ব্যাপারীরা বিভিন্ন জেলা থেকে যারা, বিশেষ করে ফরিদপুর, কুষ্টিয়া, তারপরে গরু নিয়ে আসতেছে। এই গরু বেচা কত হয়েছে ভাই? 1,41,000 টাকা বলা হয়েছে, 41,000 টাকা বলা হচ্ছে। এই গরুটা তারা নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় আনন্দজনক পরিবেশের মধ্য দিয়ে এই বাজারের বিক্রয় অনুষ্ঠিত হচ্ছে। আমরা গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, পুরো বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নামাজের বিরতি দেওয়া হবে, এই বিরতির মধ্য দিয়ে হবে। যাই হোক, আমরা এই মুহূর্তে আমাদের লাইভ থেকে আমরা সংযুক্ত বিচ্ছিন্ন করছি। আবারও পরে দেখা হবে আপনাদের সাথে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আউটার রিং রোড সলগোলা রেল ক্রসিং গরু বাজারের সর্বশেষ চলো দিকে চলো, বন্ধ করে না